আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমার বড় আপার বাসায়, কারণ হচ্ছে আমার বড় আপার শাশুড়ি উনি খুব অসুস্থ। আর আমার সেজ আপার শাশুড়িও খুব অসুস্থ, সে একটু সুস্থ হয়েছে। তাই আর কি আমার মেঝো আপা বলতেছিল যে চল একটু বড় আপার শাশুড়িকে দেখে আসি। তো আমারই সময় হচ্ছিল না, যেহেতু বাচ্চারা স্কুলে যায়, ওদের আর কি কোচিং আছে, পড়ালেখার পরে আর কি সময় করে উঠতে পারতেছিলাম না। তো আজকে যেহেতু একটু ওদের লেখাপড়াটা কম, তো আমরা বিকেলের দিকে আসছি। তো এই তো বড় আপার বাসায় চলে আসছি। আমার বাসা থেকে আসলে বড় আপার বাসা খুব একটা দূরে না, আমরা চলে আসছি বাসায়। তো এখন বাসার ভিতরে আসছি। এখন আর কি আমার মাওইকে দেখবো। আমার মাওই আর কি ঢুকতেছে রুমের ভিতরে, আমরাও সবাই আস্তে আস্তে ঢুকবো। তারপরে আমরা সবাই বাসায় ঢুকলাম। তো ঢুকে দেখতেছি দুলাভাই ফল কাটতেছে, অনেক রকম নাস্তার ব্যবস্থা করেছে। সবগুলো আমি ভিডিও নিতে পারিনি, যেহেতু আমার সেজ বোনটা রোজা ছিল, এই জন্য আর কি ওর ইফতারের জন্য আয়োজন করেছিল এটাই। তো আমরা সবাই একসাথে বসলাম, মাওইর সাথে কথা টথা বললাম। তো আলহামদুলিল্লাহ মাওই আগের থেকে একটু ভালো আছে এখন। সবাই দোয়া করবেন আমার মাওইদের জন্য। আর আমরা এখন এখানে বসে খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে। এই তো পরে আমরা সবাই নাস্তা শেষ করলাম, আমার সেজো আপাও ইফতারি শেষ করলো। তারপরে ওরা ভাই বোনেরা মিলে আর কি শুয়ে বসে গল্প করতেছিল, দুষ্টামি করতেছিল। আমরা ওইদিকে বোনেরা মিলে মাওইরা মিলে সবাই গল্প করলাম। তো গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো তারপরে বড় আপা বললো যে এখন খাবারটা খাওয়ার জন্য। তো এক একজন এক একভাবে খাচ্ছিল আর কি। তো বড় আপা নিচে বসে আর কি খাবারটা উঠেই দিতেছিল, আর আমার সেজ বোন সবাইকে দিয়ে টিয়ে আর কি খাওয়াচ্ছিল। আর আমার মেয়েকে, আমার বড় আপার মেয়ে, ও ওই পাশে বসে খাইয়ে দিয়েছে। তো অনেক রাত হয়ে গেছিলো আসলে, গল্প করতে করতে এক জায়গায় গেলে আসলে একটু দেরিই হয়। তো সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করলাম। এখন আর কি আমি বসছি খেতে। তো আমি খেতে বসছি, এখন খাওয়া দাওয়া শেষ হলে আমরা আর কি বের হয়ে যাব এটাই ভাবছিলাম। কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পরেও আমরা অনেকটা সময় সবাই মিলে আবারও একটু গল্প করলাম। এই তো এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আর কি আমরা গল্প টল্প শেষ করে বিদায় নিয়ে সবার কাছ থেকে, তারপরে এখন আমরা বাসায় যাওয়ার জন্য নিচে নেমেছি। তো আমার বড় দুলাভাই আবার সিএনজি ঠিক করতেছিল, যে আমি একটা গাড়ি ঠিক করে দেই তোদেরকে। তো সেও নেমেছিল আমাদের সাথে। তো এই তো আমাদের জন্য আর কি গাড়ি ঠিক করতেছে দুলাভাই। চলে আসছি আমরা। তো আমার ছেলে বলতেছিল আম্মু আমার খুব অস্থির লাগতেছে, একটু আইসক্রিম দিবা কিনা আমাকে কিনে। তো ওকে আবার আইসক্রিম কিনে দিলাম। তারপরে আমার সেজ আপার বাসা যেহেতু আমার বাসা থেকে অনেকটাই কাছে, এই জন্য ওর কাছ থেকেও বিদায় নিলাম। আমার সেজ আপা আর ওর মেয়ে বাসায় ঢুকে গেছে ওদের, আর আমরাও আমাদের বাসায় ঢুকে গেলাম। তো আমার ছেলেটার পায়ে যেহেতু ব্যথা, ওর একটু সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা হচ্ছিল, একটু কষ্ট হচ্ছিল আর কি।
তো আমার মেয়ে ওর মাশাল্লাহ কোনো হয়রানি নাই, ও বাসায় উঠে খুব নাচানাচি করতেছিল, মানে ও খুব আনন্দ পাইতেছিল যে ও ঘুরতে গেছিলো এটাই। তো কোথাও গেলে আর কি তাড়াতাড়ি আসবো এটা হয় না, একটু লেট হয়েই যায়। এখন বাজে রাতের 12টা, তো আমি তখন আসছি বাসায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।